আসসালামু আলাইকুম। সিভিল বাংলায় আপনাদেরকে স্বাগত। এবারে দেখাবো ভেঞ্চুরি মিটার। এই হলো আমাদের ভেঞ্চুরি মিটার। এই অংশটুকুই পুরো অ্যাপারেটসের এইটুকু হলো ভেঞ্চুরি মিটার। এখানে দুইটা পিজোমিটার লাগানো আছে। পাইপের থ্রোট একদম মিড পয়েন্টে একটা থ্রোট লাগানো আছে। এটার ডায়া 3.175 সেন্টিমিটার আর থ্রোটের ডায়া হলো 1.587 সেন্টিমিটার। মেজারিং ট্যাঙ্ক, এটা হলো মেজারিং ট্যাঙ্ক। এই মেজারিং ট্যাঙ্কের আমরা এরিয়াটা মেপে নিব। আমরা মেজারিং ট্যাঙ্কের এরিয়া মেপে নিব। আমরা এখানে তিনটা মান নিব। তিনটা মান নিয়ে আমরা এভারেজ করব। তো আমাদের লেন্থ 44.3 সেন্টিমিটার। এবারে উইথ নিব। উইথ আমরা ওখানে তিনটা মান নিব। তিনটা মান নিয়ে এভারেজ করে নিব 30.3 সেন্টিমিটার। এবারে হলো আমরা মেশিনটা চালাবো। মেশিন চালানোর পরে এখানে দুইটা পিজোমিটারের আমরা রিডিং নিব। এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড। তো H1 এবং H2 ডাটা নিব। আমরা H1 এর ডাটা নিব। H1 সমান সমান H1 এর ডাটা নিব। H1 সমান সমান 82.3 সেন্টিমিটার আর H2 এটার রিডিং হলো 74.9 সেন্টিমিটার। এবারে হলো আমরা ইনিশিয়াল পয়েন্ট গেজ রিডিং নিব, ফাইনাল পয়েন্ট গেজ রিডিং নিব। ইনিশিয়াল 14, ফাইনাল 24, টাইম 64.7। টেম্পারেচার নিব, টেম্পারেচার হলো 24। এবারে আমরা ডাটাগুলি দিয়ে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমরা গ্রাফ করব। এবারে আমরা ক্যালকুলেশন করব। প্রথমে আমরা এক্সপেরিমেন্ট অনুযায়ী ল্যাবরেটরিতে যে ডাটা পেলাম ওই ডাটা অনুযায়ী আমরা এবারে ক্যালকুলেশন করব। প্রথমে আমরা ক্রস সেকশন এরিয়া পেয়েছিলাম, এরিয়া 44.3 ইন্টু 30.3 আমরা সেন্টিমিটারে নিয়েছি, এটাকে সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে নিলাম। এরপরে হলো ইনিশিয়াল পয়েন্ট গেজ রিডিং 14 সেন্টিমিটার, ফাইনাল পয়েন্ট গেজ রিডিং 24 সেন্টিমিটার। হাইট অফ ওয়াটার মানে দুইটার ডিফারেন্স হলো হাইট অফ ওয়াটার 10 সেন্টিমিটার। ভলিউম অফ ওয়াটার, এই দুটার ডিফারেন্স ইন্টু হলো ক্রস সেকশন এরিয়া অফ মেজারিং ট্যাঙ্ক, গুণ করলে আমরা ভলিউম অফ ওয়াটার পেয়ে যাব। এবারে টাইম, এই ইনিশিয়াল এবং ফাইনাল দুইটা নেওয়ার সময়ে যেই সময় লাগছে এই সময়টা হলো কালেকশন টাইম 64.78 সেকেন্ড। কিউ এ সমান সমান ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড কালেকশন টাইম। আমরা ভলিউম পেয়েছি, কালেকশন টাইম পেয়েছি, আমরা কিউ এ বের করে ফেললাম। এবারে হলো 5 ডায়ামিটার, যেটা আমরা পেয়েছি D1 3.175 সেন্টিমিটার। এটাকে আমরা এরিয়াতে নিয়ে নিব, এরিয়া আমরা বের করে নিলাম। এবারে থ্রোট ডায়ামিটার D2, যেটা হলো 1.587 সেকেন্ড, এটারও আমরা এরিয়া বের করে নিব। এবারে হলো টেম্পারেচার, আমরা ল্যাব থেকে যে টেম্পারেচারটা নিলাম এই টেম্পারেচার হলো 24 ডিগ্রি সেলসিয়াস।
এবারে হলো আমরা পিজোমিটার থেকে H1 এবং H2 যেটা পেয়েছি এটা নিব। আমরা দুইটা ডিফারেন্স পেলাম হলো 7.4 সেন্টিমিটার। এবারে K1 এর মান ইকুয়েশন থেকে আমরা বের করে নিব। আমরা এই ইকুয়েশন দিয়ে আমরা K এর মান বের করে নিব। এবারে K এর মান, শুধুমাত্র K এর মান বের করব। K1 ইন্টু A1, আমরা A1 এর আগে মান পেয়ে গেছি, K1 এর মান এই মাত্র পেলাম, এটাকে গুণ করলে আমরা K এর মান পেয়ে যাব। এবারে কিউটি সমান সমান K ইন্টু H টু দি পাওয়ার 1/2। আমরা এবারে K এর মান বসাবো, H এর মান বসাইলেই আমরা কিউটির মান পেয়ে যাব। এবারে সিডি সমান সমান হলো কিউএ বাই কিউটি। আমরা কিউ এর মান আমরা এর আগে পেয়েছি, কিউটির মান বসাবো, তাহলে আমরা সিডি পেয়ে যাব। এবারে ভি টু সমান সমান হলো কিউএ বাই এ2, আমরা মানগুলি বসাই ফেলবো। এবারে ভির মান, ভি সমান সমান হলো 9.124 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এবারে বের করব হলো RE2 সমান সমান হলো V2 D2 বাই হলো ভি। আমরা মানগুলি বসাই ফেলি, তাহলে আমরা RE2 মান পেয়ে যাব। এবারে আমরা যে মানগুলি পেলাম ডাটা শিটে আমরা ফিল আপ করি। ফুল ডাটা শিটগুলি আমরা এবারে ফিল আপ করব। এবারে আমরা যেহেতু 5 গ্রুপের ডাটা করলাম, এবারে 5 গ্রুপের 5টা ডাটা আমরা নিয়ে নিলাম 5 গ্রুপ থেকে। এবার আমরা গ্রাফ প্লট করব। আমরা প্রথম যে গ্রাফটা প্লট করব এটা হলো অ্যাকচুয়াল ডিস্টেন্স, হেড ডিফারেন্স, কিউএ আর হলো এস। আমরা এরকম একটা গ্রাফ পেপার নিব। গ্রাফ পেপারের হলো আমরা নিচের দিকে রাখবো হলো এস, হেড ডিফারেন্স আমরা প্রথমটা 0 লিখবো, তারপরে 10, 20, 30 এভাবে করে 60 পর্যন্ত। আর আমরা উপরের দিকে নিব হলো 0 থেকে 100, 200 এভাবে 700 পর্যন্ত কিউএ। এবারে আমরা প্রথম ডাটা বসাবো। প্রথমে হলো আমরা যদি হেড ডিফারেন্স দেখি 7.47, এ হলো 10, তার মানে হলো এ হলো 7, আর হলো কিউএ 207, এ হলো 207 আমরা এখানে গোল করব। এবারে দ্বিতীয় ডাটাটা আমরা লিখব। দ্বিতীয় ডাটাটা হলো 13.1, 13, 10, 11, 12, 13, এই 13.1। এবারে হলো এটার হলো কিউএ হলো 291.4, তার মানে হলো এটা হলো 291, তার মানে এই যে কাছাকাছি 300, এই কাছাকাছি হবে। এবারে হলো আমরা তৃতীয় ডাটা নেব। তৃতীয় ডাটা হলো 19, এই হলো 19, আর 361 হলো 360, 61 এইদিকে হবে। এবারে হলো আমরা চতুর্থ ডাটা 29.4 এইদিকে, আর হলো 447 এইদিকে হবে 447। এবার হলো পঞ্চম ডাটা 48.5, 48.5 এইদিকে, আর হলো এটার হলো 586.79 এই। এবারে আমরা গ্রাফটা প্লট করি। এইভাবে আমরা গ্রাফটা প্লট করলাম। এবারে আমরা সেকেন্ড আরেকটা গ্রাফ প্লট করব এটাকেই, যেটা হলো সেমিলক পেপার রে আমরা রাখবো। যেমন হলো এটাকেই কিউএ ভার্সেস এইচ, আমরা একটা সেমিলক পেপার নিলাম। তো সেমিলক পেপার নেওয়ার পরে আমরা ডাটাগুলি দিয়ে দিলাম। যেহেতু আমরা এর ডাটার ভ্যালু আগেই পেয়েছি, সেহেতু আমরা একটা বেস ফিট গ্রাফ আঁকবো। এবারে হলো এটাকে স্লোপ টানবো। আমরা স্লোপ নিচের দিকে নিলাম, যে কোনো স্লোপ এন বের করার জন্য। আমরা প্রথমটা আমরা পেয়েছি হলো কিউএ এইচ এ, আবার দ্বিতীয় স্লোপ টানবো কিউ2 এইচ2। এবারে হলো আমরা
এটাকে এন, আমরা এই স্লোপটাকে এন এর বসাবো। এবারে আমরা এই স্লোপের মানগুলি আমরা যদি এখানে বসাই তাহলে আমরা এখানে সিডির মান পাবো। আমরা এখানে গ্রাফ থেকে একটা সিডি বের করলাম, এর আগে আমরা সিডি বের করলাম হলো ডাটা দিয়ে। এরপরে হলো আমরা আরও একটা গ্রাফ প্লট করব, যেটা হলো RE2 ভার্সেস সিডি। আমরা যেহেতু এখানে তিনটা গ্রাফ, আমরা একটা গ্রাফ দেখাই দিলাম, বাকি গ্রাফগুলি আমরা প্লট করে দিলাম। আমরা দেখেন RE ভার্সেস সিডি, আমরা ডাটাগুলি বসাইলাম, ডাটাগুলি বসাইয়ে বেশ ফিট একটা গ্রাফ আঁকবো। এভাবে বেশ ফিট গ্রাফ আমাদের এই যে পয়েন্টগুলি দেওয়া আছে এখানে, এই প্রথম পয়েন্ট এটার হলো আপনার RE সমান RE এত, সিডি এত এখানে দেওয়া আছে, প্রত্যেকটা পয়েন্ট এটা দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ।